প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমি জানাই আমার সালাম ও আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। বাংলাদেশের 16 কোটি মানুষকে জানাই আমার সালাম। ইদানিং দেখেছিস ভাই, আমাদের দেশের কিছু কিছু মেয়ে প্রবাসীদেরকে নিয়ে যে ধরনের আবুল তাবুল কথাবার্তা হচ্ছে, এই আন্ডারগ্রাউন্ড থেকে, অর্থাৎ সবচেয়ে বিশেষ কথা হলো যে কি, এরা আন্ডারগ্রাউন্ড থেকে কয়েকগুলো ভিডিও বার্তা ফাতায়, যা এবং ওই জঙ্গিবাদ, আল কায়দা সরকারের বিরুদ্ধে যখন তারা কোনো একটা পদক্ষেপ নেয়, তখন এরা প্রথমত আগে জায়গাটা একটু সেভ করে নেয়। জায়গাটা সেভ করে নিয়ে তারপরে সরকারের বিরুদ্ধে কিছু গুপ্তীয় খবর, কথাবার্তা এগুলো ফাটা সরকারকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য। তো আমার মনে হয় এদের পিছনে কোনো একটা এজেন্ট আছে, অথবা এরা যত সম্ভব আল কায়দা, জঙ্গিবাদ এরকম কোনো একটা কিছুর ভিতরে জড়িত আছে দেশবিরোধী কাজকর্ম করার জন্য। তো এতদিন যাই কিছু বলছে ইয়ং বয়সের মেয়েরা, এখন দেখলাম যে কি বুড়ো একটা মেয়ে, ও পাগল হয়ে গেছে বোরকা গায়ে দিয়ে। ও বলতেছে যে কি একটু আগে ওকে ঠিকানা দেওয়ার জন্য ও প্রবাসীদের বাড়িতে যাইয়া দেখবে ওদের ফ্যামিলিটা কেমন। তো বোন, তুমি প্রবাসীদের বাড়িতে যাবা, তোমাকে ঠিকানা দেওয়ার জন্য বলছো, আমি খুব খুশি হলাম, তোমাকে আমি ঠিকানা দিলাম, তুমি যাবা? ঠিক আছে, আমি তোমাকে ঠিকানা দিতেছি, তুমি যাইও, আর না হলে তোমার ঠিকানাটা দিও। আমরা যাওয়া লাগবে না, আমরা প্রবাসীরা যাওয়া লাগবে না, তোমার ঠিকানাটা দিও। তুমি কোন জায়গা থেকে বলছো, কি করছো না করছো, কিন্তু তোমার ঠিকানা তো বাইর হবে। তো যাই হোক, একটা মেয়ে বললো যে কি কোরআন নিয়ে, সহিহ হাদিস নিয়ে, তারপরে তাও মুখেতে নেকাব দিছে, বোরকা দিছে, তার প্রেমিকা হইতে যত কিছু আছে 14 গোষ্ঠীর নারায়ণগঞ্জ সব কিছু ঠিকানা বাইর হয়ে গেছে, তোমারও বাইর হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবচেয়ে বড় কথা হলো যে কি, তুমি লেখাপড়া করছো, তুমি শিক্ষিত, তোমার বিয়ে হয়ে গেছে। তো তোমাকে একটা কথা বলি সুন্দর করি, বাংলাদেশে আমরা টাকা কামাই করেছি। আমি বিদেশ আসার আগে, আমি বিদেশ যখন আসছি, বিদেশ আসার আগে আমি বাংলাদেশে মাসে 20-30 হাজার টাকা কামাই করছি। বিদেশে আসিও টাকা ইনশাল্লাহ কামাই করতেছি, পরিবার ফ্যামিলি সব কিছু চালাইতেছি, সব কিছু এস্টাবলিশও করছি। তো এখন কথা হলো যে কি, তুমি বলছো যে কি একটু আগে দিয়ে প্রবাসীরা সবাই খারাপ, তাদের বউ নিয়ে তুমি যে কথা বলছো, তুমি তো ফরকিয়া করছো যে অনেক আগে, তোমার ফরকিয়া শেষ। তুমি ফরকিয়া করে যখন শেষ করে ফেলছো, তখন তোমার তো আর করার কিছু নাই, তখন তোমার ধারণা এটা হয়ে গেছে যে ফরকিয়া। আর যারা ফরকিয়া করে তারা কি তোমার মতন কি ভালো ঘরের মেয়ে? আর তুমি যদি এত ভালো যদি হইতে, বহু সুন্দর সুন্দর কথাবার্তা বলতে, বহু সাজেশন দিতে, বহুত বোরকা ছাড়া তুমি আসতে, তুমি যে বললা প্রবাসীদের বাড়িতে যাবা ওদের ফ্যামিলিগুলো দেখার জন্য, ঠিক আছে, আমি তোমাকে ঠিকানা দিলাম, তুমি যাও প্রবাসীতে। আমার ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, থানা মিরাসরাই 1 নম্বর, চট্টগ্রাম 1 নম্বর থানা মিরাসরাই, 14 নং ইউনিয়ন হাইতকান্দি, 7 নং ওয়ার্ড, শেখ মোহাম্মদ মাওলানা আব্দুল মালেক সাহেবের বাড়ি। আমার নাম শেখ খুরশেদ আলম শিমাম। আমার নাম শেখ খুরশেদ আলম শিমাম। আমার বাবা মৃত শেখ মনির আহমদ। আমরা 5 ভাই 1 বোন। তো আমি বিদেশে আজকে 18 বছর। আমি একজন হিউম্যান রাইটস নন গভর্নমেন্ট মানবাধিকার কর্মী।
তো আমাদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির চৌধুরী, তো আমি আপনাকে ঠিকানা দিলাম। বিশেষ করে অনুরোধ থাকবে আপনার কাছে, আপনি যে প্রবাসীর ফ্যামিলি নিয়ে যেগুলো যে কথাবার্তা একটু আগে যে বলছেন, আপনি বলছেন আপনাকে ঠিকানা দেওয়ার জন্য আমাদের ফ্যামিলিটা কীরকম, প্রবাসীদের ফ্যামিলিটা কীরকম, আমাদের বলেন না প্রবাসীদের ফ্যামিলিটা কীরকম, ব্যাকগ্রাউন্ডটা কীরকম আপনি দেখার জন্য আপনাকে আমি দিলাম আমার বায়োডাটা। এটা হচ্ছে যে কি আমার হিউম্যান রাইটস নন গভর্নমেন্ট আন্তর্জাতিক মানবাধিকার কর্মী কার্ড। এই দেখেন, পরিষ্কার করে দেখেন, এই দেখেন, এটা হচ্ছে যে আমার ডাইনিং কমপ্লেক্স মাল্টিফার ভিসা আন্তর্জাতিক বিজনেস। আপনাকে দিলাম, আপনাকে আরও কিছু যদি লাগে আমি দেবো আপনাকে। এটা হচ্ছে যে আমার ন্যাশনালিটি আইডি। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার ন্যাশনালিটি আইডি। তো আপনারা যে এগুলা যে বলতেছেন আন্ডারগ্রাউন্ড থেকে বসে বসে, আপনাদেরকে প্রবাসীরা আপনাদেরকে খেপায় নাই, আপনারা প্রবাসীদেরকে খেপাইছেন। কেন খেপাইছেন জানেন? প্রথম কথা হচ্ছে যে আপনারা কোনো একটা জঙ্গিবাদের সাথে জড়িত আছেন এবং আপনাদের পিছনে একটা লিড দাতা আছে। আমি আবার কোনো রাজনীতি করি না, আপনাদের লিড দাতা আছে। এক, আমার মনে হয় বর্তমান সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য আপনাদের বিশেষ করে যে কোনো একটা আপনাদের পিছনে লিড দাতা গোয়েন্দা সংস্থার হিসাবে কাজ করতেছে রেমিটেন্স নিয়ে। আমাদের দেশ গরিব দেশ, আমাদের দেশের ভিতরে পৃথিবীর ভিতরে সব দেশে প্রবাসী রেমিটেন্স দিই, সব দেশ এক্সপোর্ট বলেন, ইনপোর্ট বলেন, বিজনেস যে কোনো কিছু বলেন, রেমিটেন্সের টাকা দিয়ে বিশেষ করে দেশটা চলে। কেন চলে জানেন? আমাদের দেশের ভিতরে সরকারি কর্মকর্তা আছে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যতই কিছু বলেন, তাদের চাকরি রিটার্ন হয়, বেতনগুলো মাইনা নেয়, পেনশন টানে, রেশম নেয়, ডাক্তারি ভাতা ইত্যাদি ইত্যাদি সব কিছু, সব ডিফেন্সের লোক। আপনি প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ, বিডিআর, আনসার, সবাই এটা জনগণের ট্যাক্সের টাকা, আর বিশেষ করে বিদেশি প্রবাসীদের রেমিটেন্সের টাকাটা। আপনি যে ঘর থেকে বাইরে যে রাস্তাটি হাঁটবেন, চলাফেরা করবেন, বছর বছরের রাস্তাটা সংস্কার হয়, সরকারে কয় টাকা ভর্তুকি দেয়? এই টাকাটা কাদের জানেন? প্রবাসী রেমিটেন্সের টাকা। তো আপনি যে প্রবাসীদের নিয়ে যে এত উচ্ছৃঙ্খলামূলক, বিশেষ করে আপনি না, আপনাদের মতন মেয়েরা যারা আছে প্রবাসীদেরকে নিয়ে যে উচ্ছৃঙ্খলামূলক কথাবার্তা যে বলেন, একটাই বলতেছে যে কি সই হাদিস। তো আপনিও আসলেন যে কি ওইরকম বোরকা পরে অনেক সম্পর্কে অনেক কিছু বোঝাইতেছেন, আপনি কিন্তু আবার সই হাদিস বলেন নাই। সই হাদিস বলতে হলে একটা লোককে কতটুকু অভিজ্ঞতা করতে জানেন? তারপরে কুশিক্ষা, আপনি কি সুশিক্ষায় শিক্ষিত না আপনার কুশিক্ষায় শিক্ষিত? প্রবাসী যারা আছে তারা হচ্ছে যে কি শিক্ষায় শিক্ষিত লোক, আর আপনাদের মতন ডাস্টবিনের মেয়েরা হচ্ছে যে কুশিক্ষায় শিক্ষিত লোক। তার কারণ যেসব মেয়েদের দৈনিক 10টা পুরুষ দরকার হয়, ওইসব মেয়েদের জন্য শিক্ষিত লোক আর অশিক্ষিত লোকের কোনো কিছু প্রয়োজন হয় না। ওটাই ওরকমই। যাই হোক, প্রবাসী ভাইয়েরা সবাই আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করছে, আপনারা এই ধরনের কথাবার্তা বলিয়েন না, কোনো উস্কানিমূলক কথাবার্তা বলিয়েন না। সবাই বলছে, সবাই পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের থেকে সবাই এই কথাটা বলছে আপনাদেরকে, কিন্তু আপনারা কেউ এটা শুনতেছেন না। তো বিশেষ করে আমি এই মুহূর্তে বাংলাদেশের সরকারের কাছে অথবা গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ করব, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, এইসব মেয়েদেরগুলা আইনের আওতায় যাতে আনা হয়
এরা আমার মনে হয় দেশের ভিতরে কোনো একটা গুপ্তীয় কোনো একটা কিছু করার জন্য বিদেশিদেরকে খেবাই রেমিটেন্সটা বন্ধ করতেছে। অর্থাৎ এরা চাইতেছে যে রেমিটেন্সটা বিদেশিরা প্রবাসীরা কোনো ব্যাংকে লেনদেন না করক, রেমিটেন্সটা বন্ধ করে দেওয়া হোক। এরা যে কোনো একটা উগ্রপন্থীর সাথে হয়তো জড়িত আছে। এদের জন্য সরকারের পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়ার দরকার আছে। হ্যাঁ, তো এ পর্যন্ত যতগুলোর মেয়ে কথাবার্তা শুনলাম, শুনেন বোন, আপনার তো বিয়ে হয়ে গেছে। আপনার বিয়ে যখন হয়ে গেছে আপনি মজা বুঝে গেছেন। তো বিশেষ করে আপনার পর দিয়ে আসতেছি, তো বিশেষ করে তাদেরকে কয়েকটাকে আইনের আওতায় আনার বেশি প্রয়োজন আছে। তার কারণ এরা অতিরঞ্জিত বাড়াবাড়ি করতেছে। তবে এগুলো সব কিন্তু কথাবার্তা বলছে যে প্রবাসীদেরকে নিয়ে বলতেছে না, সবগুলো উস্কানিমূলক কথাবার্তা বলছে যে, অর্থাৎ এদেরকে আমার একটা ধারণা এরা দেশদ্রোহী কোনো একটা কাজে লিপ্ত হওয়ার জন্য পিছনে কয়েকটা ইন্ধনদাতা আছে। এগুলো এরকম মানে মানুষকে খাওয়াইতেছে যে এই কারণে। তো বিশেষ করে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমি, এদেরকে আইনের আওতায় আনার জন্য, আইনের আওতায় এনে এদেরকে কঠিন শাস্তি দেওয়ার একটা বিশেষ জরুরি এই মুহূর্ত হয়ে গেছে। তার ভিতরে সবাই স্ট্যাটাস দিছে, হ্যাঁ, প্রবাসীরা যারা বিদেশে বসে কাজ করে, আপনি সকাল কয়টা বাজে ঘুম থেকে উঠেন? একজন প্রবাসী সকালে 5টা বাজে ঘুম থেকে উঠে তার কর্মস্থলে যায়। সে পরিশ্রম করে, পারিশ্রমিক মূল্যটা বাংলাদেশের রেমিটেন্স ফাটায় তার পরিবারের জন্য, সরকারকে, গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। আপনারা তাদের ধারণা নিয়ে মন্তব্য করলেন, কিভাবে করলেন? আপনি একজন মহিলা মানুষ সে মানুষ না? আপনি বললেন যে কি প্রবাসীদের বাড়িতে গিয়ে আপনি যাইয়া দেখবেন তাদের ফ্যামিলিটা কীরকম। তো দেখা যাক, এটার অপেক্ষায় আছি, কে কার বাড়িতে যায়, কে কোথায় যায়। হয়তো 2-3 দিন সময় লাগবে, না হয় 1 সপ্তাহ 10 দিন, কে কার বাড়িতে যায় দেখা যাবে। সারা বিশ্বের ভিতরে যতগুলো বাঙালি প্রবাসী আছে, আমি সবার পক্ষের থেকে কথা বলতেছি। ওদেরকে তো যাই কিছু করা হয়েছে, ওরা অবিবাহিত। আপনি হচ্ছেন যে একজন বিবাহিত, একজনের স্ত্রী কিনা তা জানি না, তবে আপনার বিয়ে হয়ে গেছে এটা ঠিক, কথাবার্তা বোঝা গেছে। তো সবচেয়ে বেশি খুশি হইতো মুখের কাপড়টা খুলে আপনি কথাবার্তা বললে। আপনি যেখানে আপনি ভিডিওটা করছেন, আপনাকে দেখলাম যে কি ওইখানে আর আশেপাশে কেউ নাই। আর আমি যে এখন ভিডিও করতেছি, এখানে পুরা বাজারের মানুষ আছে। আমি একটা বাজারের মাঝখান থেকে ভিডিও করতেছি। আমি ভিডিওটা করতেছি কোথায় থেকে জানেন? আমি ভিডিওটা দিলাম আপনার কাছে ইউনাইটেড স্টেট অফ আবুধাবি, আলাইন আলওয়াগান বাজার। আমি ওইখান থেকে ভিডিওটা দিচ্ছি আপনাকে অল ঠিকানা দিলাম, কমপ্লিট ঠিকানা আপনাকে দিলাম। আমি যেভাবে আপনাকে ঠিকানাটা দিছি, আপনি ওইভাবে ঠিকানাটা দেন, তারপরে দেখা যাক কি হয়, চাই আপনি কতটুক যেতে পারেন। তো মনে হয় আমাদের দেশের ভিতরে সরকারে কিছু কিছু লোক অ্যারেস্ট করতেছে, যারা যুদ্ধ অপরাধীর পরিবারের সন্তান। এরা প্রতিশোধ নেওয়ার জন্য হরকাতুল জিহাদ, বাংলা ভাই, তারপরে জঙ্গিবাদ, ISI, এসবগুলোতে যোগ দিচ্ছে। তো মনে হয় আপনারা ওইসব ধরনের কোনো কাজে লিপ্ত আছেন, মানে আপনাদের প্রতিশোধটা নেওয়ার জন্য প্রবাসীদেরকে গিয়ে খেবাইয়ে আপনাদের ওই প্রতিশোধগুলো নেওয়ার জন্য এরকম একটা চিন্তাভাবনা, আমরা এগুলো চিন্তাভাবনা করি। তার কারণ আমরা এগুলো বিশ্লেষণ করি। আপনারা কথাবার্তা যখন বলেন তখন আপনাদের এগুলো আমরা বিশ্লেষণ করি। বিশ্লেষণ করার মূল কারণটা হচ্ছে যে কি আপনারা কী বুঝাইতে চাচ্ছেন, আমরা কি বুঝতেছি, প্রবাসীরা, আমরা এগুলো সবগুলো বিশ্লেষণ করি ঠান্ডা মাথায়, তারপর এটার উত্তর দিই। প্রবাসীরা কিন্তু আপনাদেরকে খারাপ কিছু বলে নাই। প্রবাসীরা খারাপ কিছু বলে নাই, প্রবাসীদেরকে আপনারা বলাই নিছেন। তার কারণ কীভাবে বলাই নিছেন জানেন? 3 ধরনের চোর আছে।
ভদ্র অভদ্র নির্দিষ্ট, তিন ধরনের মানুষ আছে, ভদ্র অভদ্র নির্দিষ্ট। তিন ধরনের বদমাইশ আছে, ভদ্র অভদ্র নির্দিষ্ট। তো আপনি কুকুরের সাথে তুলনা করলেন, জারুর সাথে তুলনা করলেন, সব কিছুর সাথে তুলনা করলেন। আপনি কোন শিক্ষিত? আপনি বাংলাদেশের কোন মাদ্রাসাতে, কোন স্কুল আমারও বলেন তো? টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা স্কুলের নাম, একটা মাদ্রাসার নাম বলেন তো আপনি। বলেন। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাই, আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাই। আপনি কনফিস শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, আপনি বলেন তো, নামটা বলেন। আপনি এত শিক্ষিত মানুষ, কি হয়েছে? আপনাদেরকে কি চুলকায়? প্রবাসীদেরকে কেন খেপান আপনারা? কারণটা কি? প্রবাসীরা আপনাদের মতো মেয়েদেরকে বিয়ে করবে না, তার কারণ কি জানেন? প্রবাসীরা যদি মেয়েরা বিয়ে করতে হয়, এই নির্মস্থলে মেয়েটা শিক্ষিত হবে, ভদ্র হইতে হবে, সুন্দর হইতে হবে সর্বক্ষেত্রে, তারপরে তাকে স্বর্ণ অলংকার দিবে, কামিন দিবে। প্রবাসীরা তারপরে বিয়ে করে। প্রবাসীরা যৌতুক নিয়ে বিয়ে করে না। কিছুদিন আগে আমার পাশের দোকানদার একটা ছেলে বিয়ে করে আসছে, বাড়ি সন্দীপ। 10 ভরি স্বর্ণ দিছে, 5 লক্ষ টাকা কাবিন দিছে, প্রবাসী। আপনাদের মতন মেয়ে প্রবাসীরা বিয়ে করে না। আর এ পর্যন্ত ফেসবুকে যতগুলো মেয়ে আসছেন, এগুলো কি একটাকে প্রবাসীর বউর যোগ্যতা? আপনি কি প্রবাসীর বউ যোগ্যতা? আপনি তো 10টা ছেলের মা, আপনাকে আমি বিয়ে করে কি করবো? আপনার কাছে তো কিছুই নাই, আপনার সবগুলো শেষ, সবগুলো শেষ হয়ে গেছে। আপনাকে সবগুলো লুটিফুটি খাই ফেলছে, সবগুলো শেষ। প্রবাসী নিয়ে এত বিরক্ত কেন? প্রবাসীদেরকে নিয়ে আপনারা এত টেনশন কেন আছেন? হ্যাঁ? তারপর ওই একটা মেয়ে বলছে নাকি ওয়েস্ট ইন্ডিজ উন্নত কান্ট্রি থেকে কি যৌনরোগ। ওই মেয়েটা যৌনরোগটা কিভাবে জানে? আপনি আমাকে একটু বলেন তো। একটা মেয়ে যৌনরোগ জানতে যদি হয়, তার কাছে কি যৌনরোগ অর্থাৎ এইচবাই রোগ, এইচবাই রোগ এটা হচ্ছে যে কি আল্লাহর দান, আর যৌনরোগটা হচ্ছে যে কি আল্লাহর দান না। যৌনরোগটা হচ্ছে যে কি জানেন? একটা মেয়ে যখন অনেকটা পুরুষের সাথে সহবাস করে, তখন তার কাছে যৌনরোগটা সৃষ্টি হয়। তার কারণ সে কোনো কিছু মানে না। সে 5 টাকা 10 টাকার জন্য বস, যেখানে মন চায় সেখানে বস, ফিনিশ করে নেয়, কামটা সারায় নেয়, তার কাছে যৌনরোগ হবে। প্রবাসীদের কাছে যৌনরোগ নাই। আপনি দেখছেন এ পর্যন্ত যতগুলো হোস্টেলের ভিতর থেকে যতগুলো মেয়ে প্রশাসনে অ্যারেস্ট করছে, সবগুলো কি স্টুডেন্ট, শিক্ষিত মেয়েরা। এগুলো প্রবাসীদের বউ, প্রবাসী ছেলেরা, সবগুলো স্টুডেন্ট। যতগুলো এখন হোস্টেল থেকে অ্যারেস্ট করছে টাকার বিনিময়ে। আপনারা ফেসবুকে আসি স্ট্যাটাস দেন, তারপরে বস 5 টাকা 10 টাকার জন্য এখানে যাই রেখে আস্তে করে কাপড়টা তুলে দেন। কি আপনার কাছে যাইতেছে কি ওটা কি আপনার ছেলের বয়স, না আপনার স্বামীর বয়স, না আপনার বাপের বয়স, না আপনি ওইটাও তো দেখেন না। আপনার দরকার 10 টাকা, তো আপনি 10 টাকার জন্য যাবেন, 20 টাকার জন্য যাবেন, তো আপনার স্ট্যাটাস দেওয়ার তো প্রয়োজন নাই। আপনি ঢাকা যদি থাকেন, ঢাকার ভিতরে বর্তমানে 2টা পতিতালয় আছে, নারায়ণগঞ্জ টানবাজার আছে, নারায়ণগঞ্জ নিমতলা আছে, চলে যান। আরিসা দৌলদিয়া আছে, চলে যান। ফরিদপুর মাদারবাড়ি আছে, চলে যান। খুলনা ফুলতলা আছে, চলে যান। মোংলা বানেশ্বন্ত আছে, চলে যান। আমি আপনাকে বললাম টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমি যেরকম বলছি এরকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবগুলো আমরা সারা বাংলাদেশ ঘুরি, এরকম সব চলে যান আপনি ওইখানে। কেন প্রবাসীদেরকে আপনারা খেপাইবেন? আবার প্রবাসী কিছু বললে ওটা রিটার্ন টক্র করবেন। প্রবাসী তো কারোর কোনো কিছু খারাপ বলে নাই। আপনি দেখছেন মালয়েশিয়া ইমরানকে ধুলাই করা হয়েছে, যে বাংলাদেশের ভিতর আরেকটা শুয়ারের বাচ্চা আন্ডারগ্রাউন্ড থেকে যে কথা বলছে প্রবাসীর মা বোনদেরকে নিয়ে, তাকেও দেখবেন কি হয়। আর আপনি তো ইনশাল্লাহ দেখবেনই, আপনি প্রবাসীর বাড়িতে যাবেন, আপনাকে ঠিকানা দেওয়ার জন্য দিলাম আপনাকে ঠিকানা, আমার মতন ঠিকানা সবাই দিবে এখন আপনাকে, কিন্তু আপনি যাইতে হবে। আর আপনি যদি না যান, তবে আপনার বাড়িতে যাবে যে এটা শিওর, আপনার বাড়িতে যাবে যে এটা শিওর। এটা আপনি কিন্তু খেয়াল রাখিয়েন। আপনাদেরকে অনেক শান্ত মাথায় অনেক কিছু জ্ঞান বুদ্ধি দিয়ে, আপনাদেরকে অনেক অনেক ধরনের উপমা দিয়ে আপনাদেরকে দিলে, আপনারা প্রবাসীদেরকে কেন খেবান, কেন খেবান, কেন খেবান।
সবাই সব কিছু বলতেছে, বাংলাদেশ থেকে বলতেছে, মিডিয়া থেকে বলতেছে, আপনারা কেউ শুনতেছেন না। তো আমি একটা চিন্তা করলাম যে কি, বিশ্লেষণ করে ফেলাম যে কি, আপনারা যে কোনো একটা প্রতিশোধ নেওয়ার জন্য, চাইতেছেন যে কি, প্রবাসীদেরকে খাফানোর জন্য, অর্থাৎ প্রবাসীরা যদি রেমিটেন্সটা যদি বন্ধ যদি করে দেয় এই মুহূর্তে, তাহলে বিশেষ করে সরকারটা বেকায়দা পারবে। এটা কিন্তু রাইট। যখন প্রতিবাদ করবে না, তখন প্রবাসীরা অটোমেটিক ব্যাংকে লেনদেন বন্ধ করে দেবে। ব্যাংকে যখন লেনদেন যখন বন্ধ করে দেবে, তখন ব্যাংকের থেকে আর আপনারা টাকা পাবেন না, সরকারও পাবে না, পাবলিকও পাবে না, যে এটা গ্যারান্টি। প্রবাসীরা যদি ব্যাংকে টাকা ফাটায়, ওই টাকাটা আপনারা কাজে লাগাইতে পারবেন। তার কারণ আমি বিদেশ থাকবো, আমার ব্যাংকের ভিতরে টাকা থাকবে 10 লাখ 20 লাখ টাকা, ওই টাকাটা ব্যাংক থেকে সুদে দিবে, আপনাদেরকে সুদে লাগাইবে। এটা প্রবাসীদের রেমিটেন্স, আপনারা ওইটা নিয়ে বিজনেস করবেন, রাস্তাঘাট করবেন। প্রবাসীরা যখন দেশে যাবে, তখন তারা টাকাটা কোনো একটা কাজের বিনিময়ে তারা দেখবে, উঠাইবে, তখন কাজে লাগাবে। আর এর আগে ওই টাকাটা সরকার ইউজ করবে, আপনারা করবেন, আপনারা খাবেন, আর আপনারা প্রবাসীদেরকে বসে বসে আঙ্গুল দিবেন। তো আপনারা চরম মানবাধিকার লঙ্ঘন করছেন, চরম। এত ভুল করেন না, এত সহজ ভুল করেন নাই আপনারা। আপনাদের যদি কোনো সাওয়া ফাওয়া কিছু যদি থাকে, প্রতিহিংসা কোনো কিছু যদি থাকে, রাজনীতিবিদ কোনো কিছু যদি থাকে, তাহলে এটা আপনারা সরাসরি সরকারের সাথে মোকাবেলা করেন আইনের মাধ্যমে, বেআইনি কোনো কাজ করিয়েন না, আর আইনও নিজের হাতে তুলে নিয়েন না। মহিলা মহিলা, পুরুষ পুরুষ, আপনি একজন মহিলা হয়ে প্রবাসীদের স্ত্রী নিয়ে কথা বললেন, আপনি একজন মহিলার পক্ষে নিছেন। ওই মেয়েগুলা ভালো কথা বলছে, ওই মেয়েগুলো যেগুলো ভালো কথা বলছে, ভালো কোন দিক কথাটা বলছে, একটু বিশ্লেষণ করেন, ভালো কোন দিক কথাটা বলছে। এরা তো এ পর্যন্ত যতগুলো মেয়ে বলছে, একটার 18 বছর বয়স পূর্ণ হয়ে গেছে। 18 বছর বয়স যখন পূর্ণ হয়ে গেছে, তার মা বাবার দায়িত্ব মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আপনার ঘরে যখন ছেলে সন্তান আছে, যখন সে কোনো কিছু মানবে না, সে গুনার কাজে লিপ্ত না হওয়ার আগে, আপনি দেখতেছেন যে এটা গুনার কাজে লিপ্ত হয়ে যাবে। গুনার কাজে লিপ্ত না হওয়ার আগে তাকে মেয়ে যদি হয় বিয়ে দেওয়া, ছেলে যদি হয় বিয়ে করা। এটাই তো। ওই মেয়েটাকে বিয়ে না দিয়ে ওর মা বাপে ভুল করছে, ওকে বিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। তার কারণ সে অনেক মেয়ের সাথে চলাফেরা করছে, অনেক কিছু সে অভিজ্ঞতা হয়ে গেছে। তার কারণ সে বলছে যে অনেক মেয়ের সাথে চলাফেরা করছে, তার কারণ অনেক মেয়েরা বলছে কোন মেয়ে কোথায় কী করছে না করছে, এখন আর ভালো লাগতেছে না। আপনি ভিডিওটা ভালো করে ফলো করে দেখিয়েন, ওটা বিশ্লেষণ করিয়েন। ভিডিওটা আপনি ভালো করে একদম ফলো করে দেখবেন, ওটা বিশ্লেষণ করবেন। আপনারা যখন একটা ভিডিও পাঠান, তখন আমরা এটা ভালো করে ফলো করে ওটাকে মন দিয়ে শুনি, তারপরে বিশ্লেষণ করি। সে অনেক মেয়ের সাথে চলাফেরা করছে, সে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। অর্থাৎ সে এই কথা খুলি বলে নাই, সে অনেক পুরুষের সাথে মেলামেশা করছে, এই কথাটা সে কিন্তু বলে নাই। তার কারণ সে এটা যদি বলে, সে একজন মেয়ে মানুষ। একটা মেয়ে অনেক পুরুষের সাথে চলাফেরা করলে তার সব কিছু জানা হয়, ভালো মন্দ সব কিছু, কিন্তু সেই কথাটা বলে নাই। আপনি ভালো করে ফলো করেন, সেই কথাটা বলে নাই। সে বলছে অনেক মেয়ের সাথে চলাফেরা করছে। আপনি এটা বিশ্লেষণ করেন, সে অনেক মেয়ের সাথে চলাফেরা করছে, অনেক পুরুষের সাথে চলাফেরা করছে। তার কারণ তার প্রেমিকের নাম্বার, তার নাম, তার বাপের নাম, তার বায়োডাটা, সে নারায়ণগঞ্জ কোথায়, সবগুলা আমরা জানি। তার কারণ তার মা বাবার হয়তো এখনো পর্যন্ত আর্থিকের কোনো সমস্যা কোনো কিছু আছে বিধায় এই কারণে তাকে বিয়ে দিতে পারছে না। সেই কারণে সে মন থেকে কথাগুলো খুলে বলে দিছে।
তো আপনি আপনার মন থেকে কথাগুলো খুলে বলে দিয়েছেন, আপনার মনে হয় বিয়ে হয়ে গেছে, আপনার বিবাহিত না, এখন আপনার আরও কিছু দরকার আছে। তো আপনার যদি দরকার যদি থাকে, আপনার প্রবাসীদেরকে নিয়ে এত চুলকানি কেন? প্রবাসীরা তো আপনাদেরকে নিয়ে চুলকায় না। স্মার্টফোনটা ব্যবহার করে কে? প্রবাসী। উন্নত মানের ফোন যেটা বাংলাদেশ গভর্নমেন্টে ব্যবহার করতে পারে না, ওইটা প্রবাসী। আপনারা নো 30, 40, 50 হাজার 1 লক্ষ টাকা মার্কেটিং করে, এটা কে? প্রবাসী, আপনারা না। সবগুলো প্রবাসী, আপনারা না। আপনাদের এত হিংসা লাগার কারণটা কি? আপনাদের সমস্যা যদি থাকে প্রশাসনকে নিয়ে, সরকারকে নিয়ে, ওইটা আপনারা শেষ করেন। প্রবাসীদেরকে নিয়ে এত ঘাটাঘাটি করিয়েন না, আর প্রবাসীদেরকে নিয়ে এত চুলকাইয়েন না। প্রবাসীরা আপনাদের চুলকানি এগুলো কানে দেয় না। তবে এই প্রবাসীদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য, কোনো কিছু করবেন না, এটা আপনাদের জন্য মঙ্গল হবে। আপনারা মেয়ে মানুষ, পুরুষদেরকে নিয়ে কোনো মন্তব্য করিয়েন না, বুঝছেন? এগুলা থেকে সাবধান থাকেন, ভালো হয়ে যান। ভালো হইতে টাকা লাগে না। আর বিশেষ করে আপনাকে বারবার বলতেছি, আমি আপনাকে বায়োডাটা অল কমপ্লিট দিলাম, আপনি যাইয়া দেখিয়ে আসিয়েন। আপনার যখন দেখার ইচ্ছা, আর যদি নাই যায় দেখতে যদি না পারেন, তাহলে আপনার অ্যাড্রেসটা কিন্তু প্রয়োজন আছে, এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দিলে কিন্তু অনেক খুশি হবে। আর যদি না দেন, ওদের তো কয়েকটাকে ক্ষমা করা গেছে, আপনাকে ক্ষমা করা যাবে না। তার কারণ আপনি কুকুরের সাথে তুলনা করছেন। কেন? আপনি কি কুকুরের সাথে ঘুমাইছেন? আপনার হাজব্যান্ডটা আপনাকে কিছু করতে পারে নাই? তা আপনি যখন কুকুরের সাথে তুলনা করছেন, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার থেকে কেমন কুকুরের প্রয়োজন হয় তখন দেখা যাবে। আর আমি বলছি যে আমি কিন্তু এটা গায়ের জোরে করব না, আমি সবগুলো করব, যে এগুলো আইনের মাধ্যমে করব। আপনাকে আইনের মাধ্যমে করবে। দেখবেন আপনি আজকের পর থেকে শুধু খেলে আপনি পাইতে থাকবেন কিভাবে, এটা খেয়াল রাখিয়েন। এই পর্যন্ত যতগুলো করছে অতগুলো একটাও প্রবাসীর কাছ থেকে বাঁচতে পারে নাই। সবগুলোর বাইটাটা প্রবাসীরা বিদেশে বসে থেকে বের করে ফেলছে। তা আপনি কোন আন্ডারগ্রাউন্ড থেকে? আপনি যে জঙ্গিবাদের আস্তানাতে আসেন, যে জঙ্গিরা আপনাকে ব্যবহার করতেছে, আপনাকে ওরা মাসে বেতন কত টাকা দেয়? কত টাকা বেতন পান আপনি যে জঙ্গিবাদের সাথে জড়িত আছেন? তবে এটা কিন্তু শিওর, আপনি হয়তো কোনো একটা জঙ্গিবাদের সাথে, জঙ্গিবাদ না হয় আইএসআই, দুটা থেকে যে কোনো একটাতে জড়িত আছেন আপনি, এটা গ্যারান্টি। আর এগুলোর মূল কারণ হচ্ছে যে একমাত্র সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য। আমি সকল প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, সকল প্রবাসী ভাইদেরকে, কোনো একটা মেয়েকে আর ক্ষমা করা যাবে না। তার কারণ এরা চিন্তা করতেছে যে কি আমাদের কাছে আবার মাপ চাইতেছে, আমরা মাপ করে দিতেছি, এরা সুযোগ পাইতেছে। এদেরকে আর মাপ করা যাবে না, এদেরকে একেবারে উলঙ্গ করে ছাড়ে দিতে হবে। ইনভেস্ট করবেন আপনারা, আর দোষ হবে ছেলেদের। হ্যাঁ, আপনারা ছেলেদেরকে নিয়ে ঘাটাঘাটি করবেন, আর ছেলেরা কিছু বললে তখন ছেলেরা খারাপ হয়ে যাবে। আপনারা রাস্তা ল্যাংটা চলাফেরা করবেন, আর ছেলেরা যদি তাকায়, হ্যাঁ আমার দিকে তাকায় শেখা। আল্লাহ তাআলা কি বলছে জানেন? আপনার সৌন্দর্যকে, আপনার সুন্দরকে আপনি সুন্দর করে ডেকে রাখুন, তাহলে কুনজর আপনার গায়ে দৃষ্টি আকর্ষণ করবে না, কোনো ফরপুরুষের নজর আপনার কাছে আসবে না। আপনি রাস্তায় যাবেন ফিটফাট হইয়া, জামা কাপড় টাইট ফিট করে, হ্যাঁ, বুকটা হুলাইয়া, ফাঁসাটা বাহির করে, তো ছেলেরা আপনাদের দিকে তাকাবে না, আর কে তাকাবে? কুকুরও তো আপনাদের দিকে তাকাবে। আপনাদের মতন মেয়েরা যখন রাস্তায় চলাফেরা করবেন, তখন কুকুর এক নজরে এভাবে তাকায় দেখবে। ছেলেদের দোষ দেন কেন? এই পর্যন্ত যতগুলো মেয়ে বিজিং হয়েছে কার কারণে? মেয়েদের কারণে, ছেলেদের কারণে হয় নাই।
আপনার সৌন্দর্য, আপনার ভদ্রতা, আপনার নম্রতা আপনি বোরকা দিয়ে ঢেকে রাখুন। এটা হচ্ছে যে আপনার জন্য প্লাস পয়েন্ট। এটা হবে যে ভালো। আপনি দেখছেন নারায়ণগঞ্জ এটার ব্যাপারে মামলা হয়েছে যে আজকে সকালে মানহানির মামলা হয়েছে, দেখছেন? হ্যাঁ, জানেন? এগুলা ভালো না, এগুলা করেন না। ভালো হয়ে যান। ভালো হইতে কিন্তু টাকা লাগে না, খারাপ হইতে টাকা লাগে। একটা ছেলে যখন মদ খায় তখন তার টাকার প্রয়োজন হয়। একটা ছেলে যখন গাঁজা খায়, ইয়োবা খায়, উস্কি খায়, এই হোটেলে যায়, মাগিবেজি করে, তার টাকা প্রয়োজন হয়। ভালো হইতে কিন্তু টাকা লাগে না। ভালো হয়ে যান, এখন সবই আছে, সময় আছে। আমি আপনাকে সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে বলেছি, তবে আপনাকে কিন্তু ক্ষমা যাতে না করে, আপনাকে যাতে ক্ষমা না যাতে না করে। ওরা ওইসব মেয়েরা যারা বলছে তারা অবিবাহিত, আপনি একজন বিবাহিত মহিলা, আপনি একজন বিবাহিত মহিলা, যেসব আপনার নোংরা ভাষা ব্যবহার করছেন, আপনি শিক্ষিত দাবি করছেন। ঘরের ভিতরে বসি এত সুন্দর মতো দরজা বান্ধি, ব্যাগ কিছু বান্ধি, আন্ডারগ্রাউন্ড থেকে বসি, আপনি হক কথা বলবেন। বুকের ফাটা যদি থাকে রাস্তায় বসে বলেন আমি হক কথা বলতেছি। এটাই তো সুন্দর, এটাই তো নিয়ম। আমি বলবো আপনি খারাপ ভাষা ব্যবহার করতেছেন, খারাপ ভাষা বলতেছেন, আর আপনি যদি প্রবাসীদের বাড়িতে গিয়ে আপনি দেখে আসবেন তাদের ফ্যামিলিটা কিরকম। হ্যাঁ, যাবেন প্রবাসীদের বাড়িতে, আপনাকে যাইতে হবে প্রবাসীদের বাড়িতে, না হলে দেখবেন আপনার বাড়িতে কিভাবে যায় প্রবাসী। প্রবাসী যায় না আর কে যায় আপনি দেখবেন। আমি সকল প্রবাসী ভাইদের কাছে বলতেছি, এবং কি লিটন, লিটন আমি তোমাকেও বলতেছি, তুমি সৌদি আসো। লিটন, আমি তোমার কাছে অনেকবার ফোন করছি, তুমি ফোন রিসিভ করো নাই। বিশেষ করে লিটন, তুমি এই মেয়েটার পুরো অ্যাড্রেস, বায়োডাটা সবগুলা কালেকশন করো, সবগুলা কালেকশন করার পরে, আর এমরানে যে তোমার কাছে যে অডিও রেকর্ডটা পাঠাইছে, এমরানের বাড়ি হচ্ছে যে কুমিল্লা নবীনগর থানা। ওর ভাই একটা আওয়ামী লীগের নেতা। ওই নবীনগর থানায় বর্তমানে যেটা ওসি আছে আমাদের চট্টগ্রামের, আমি আজকে দিনের ভিতরে ওর বায়োডাটা কমপ্লিট কালেকশন করব। সে তোমাকে অডিওর ভিতরে আরেকটা ধমক দিছে। আবার রিকোয়েস্ট করা হলো যে কি মালয়েশিয়া থেকে ইমরানকে ধরা হোক, ইমরানকে আবার ধুলাই করা হোক। ইমরানে লিটনকে হুমকি কেন দিছে? মারার জন্য। শুধু ইমরানকে লিটনকে হুমকি দেয় না মারার জন্য, সকল প্রবাসীদেরকে হুমকি দিছে ইমরানে মারার জন্য। সে নাকি বাংলাদেশে কোন নেতা তাকে দেখে নেবে। সবার কাছে অনুরোধ, ইমরানকে আবার ধরা হোক, ইমরানকে আবার একটা গণধোলাই দেওয়া হোক, এবং তার কাছ থেকে তার বায়োডাটা, ফুল অ্যাড্রেস সবগুলো নেওয়া হোক। এবং কি তার বাড়ির পাশের একটা লোক আমার এখানে আছে, আমাদের এখানে কোড়ে নাতুরে চাকরি করে, সে আজকে দিনের ভিতরে তার বায়োডাটা অল কমপ্লিট আমাকে দিবে, আজকে দিনের ভিতরে। কিন্তু তার নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা, তার সবগুলো আজকে কিন্তু কালেকশন হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, সকল প্রবাসীদেরকে ধন্যবাদ। খুদা হাফেজ।